এবার ঈদে একটু মন খারাপ ছিল, সেইজন্য বাইরে তেমন ঘোরাঘুরি করিনি। তাই ঈদের কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অবশেষে চলে আসলাম ঢাকাতে। তো গতকালকে আমরা ঢাকাতে এসেছি, তো কুষ্টিয়া কোর্ট থেকে আমরা উঠেছিলাম ট্রেনে। তো দর্শনাতে গিয়েছিলাম আমার বাবার বাসায়, সেখানে কিছুদিন থাকার পর আবার চলে এসেছিলাম কুষ্টিয়াতে। এবার চলে এসেছি ঢাকাতে। তো বাস ট্রেনের ভিতরে আমি আর দুষ্টু করি বসে, বসে। আর ক্লে নিয়ে তার খেলতে ইচ্ছে হচ্ছে না। এখন সে কি করবে? তো এই যে কবিতা বলতেছিল, আমি তাকে একটু ভিডিও করছিলাম। তারপরে চলে আসলাম। এটা কি ব্রিজ আমার অ্যাকচুয়ালি মনে নাই। তো আপনাদের ভাইয়া ভালো বলতে পারবে, যেহেতু এটা কুষ্টিয়াতে। হয়তোবা লালন সেতু হইতে পারে, আমি কিন্তু সিওর না। তারপর এই যে বিকাল হয়ে গিয়েছিল, তো আমাদের মামের তো ক্ষুধা লেগে গিয়েছে। তো আমরা হচ্ছে এখানে ডিম প্যাটিস আর চিকেন প্যাটিস খাচ্ছিলাম। তারপরে এই যে দুষ্টুপুরি এখানে আমার সঙ্গে দুষ্টুমি করতেছে, তারটা নাকি বেশি মজা আমার থেকে। তারপর দেখতেছি এখানে একটা ট্রেন ক্রসিং করছে, তো সেটাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমরা হচ্ছে চলে এসেছিলাম প্রায় রাজবাড়ী হয়তোবা। তার কিছুক্ষণের মধ্যে দেখতেছি চারিদিকে অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যা নেমে আসছে। তো এটা হচ্ছে আমি জানি না কোন হচ্ছে স্টেশন। তারপর আমি একটু ভিডিও করছিলাম মাঠঘাট, রাস্তা সব তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এসি বগিতে সেরকম কোনো খাবার পাওয়া যায় না। তো দেখলাম হচ্ছে ঝালমুড়িওয়ালা তো আসেই না। আর এখানে বাদাম এসেছিল, ছোলা। তো আমি ছোলাটা নিয়েছিলাম, বাদামটা আমাকে ছুলে খেতে ইচ্ছে হচ্ছিল না। তারপর একটা ঘুম দিয়ে দেখতেছি সন্ধ্যার দিকে চাঁদও উঠে গেছে, প্রায় হচ্ছে ৮টা বাজে। তো আমরা আর ১ ঘন্টার মধ্যে পৌঁছায় যাব। চাঁদটা এত সুন্দর লাগছিল দেখতে, বাইরের পরিবেশটা অনেক সুন্দর লাগছিল। যদিও আমার ক্যামেরাতে সেরকমভাবে বোঝা যাচ্ছিল না, তো আমি বাইরেটা ভিডিও করে একটু ভিতরে ভিডিও করে নিচ্ছিলাম। আর সব যাত্রীরা চুপচাপ বসে আছে, আর বাচ্চা বেশ কম ছিল। তো হচ্ছে আমার তাসফিয়া অনেক দুষ্টুমি করছিল, তার নাকি ঘুম পাচ্ছে না। তো বললাম, "একটু ঘুমাও।" তো সে ঘুমাবেই না কোনোভাবে। তারপরে যে চারিদিকে এত সুন্দর দৃশ্য, মানে লাইট জ্বলতেছে সেরকম বোঝা যাচ্ছিল না। তারপর আমি ভিডিও করে রেখেছিলাম। তো ভালোই লাগছিল, আর আকাশের চাঁদটা এত সুন্দর লাগছিল দেখতে। তো এই যে আমরা হচ্ছে পদ্মা হয়তোবা পার হয়ে গিয়েছি। কারণ রাত্রে তো সেরকমভাবে বোঝা যায় না। তো আমরা এই যে এবার হচ্ছে পদ্মা সেতুর নিচ দিয়ে পার হব। তো আমার না এটা অনেক ভালো লাগে দিনে দেখতে, বিশেষ করে কারণ দিনে হচ্ছে ভালো বোঝা যায়, রাতে তো সেরকমভাবে বোঝা যায় না। তো আমি হচ্ছে তারপরেও ভিডিও করি, আমার ভালো লাগে ভিডিও করতে। তো এই যে এটা হচ্ছে পদ্মার নিচ দিয়ে আমরা এখন যাচ্ছি। তো বলতে, বলতে আমি তো পদ্মা সেতু হয়তো পার হয়ে গিয়েছি। আর রাত্রে তো সেরকম ভালোভাবে বোঝা যায় না। আর শুধু যে লাইটগুলো ছাড়া তো সেরকম কিছু দেখাও যায় না। তো সেইজন্য বলতেছি যে পর্দা পার হইছি কিনা বুঝতে পারতেছি না। তারপরে যে এখানে একটা প্ল্যাটফর্ম আছে, এটা এখনো চালু হয় নাই, কিন্তু এটা অনেক সুন্দর দেখতে। আর সবসময় আমি দেখি এখানে লাইট জ্বলে, রাত্রে যখন যাই খুব ভালো লাগে দেখতে। কিন্তু এই ট্রেনটা এখানে থামে না। স্টেশনটা দেখো কত সুন্দর না দেখতে। তো আমার না মাঝে, মাঝে যখন যাই তখন মনে হয় এখানে দাঁড়ায় যদি আমি একটু ছবি তুলতে পারতাম, কি দারুণ না হতো। তো কিছু করার নাই, ট্রেন যেহেতু নামবে না, দাঁড়াবে না এখানে, তো আমি তো আর নেমে ছবি তুলতে পারবো না। তো যাই হোক, তারপরে এখানে চলে আসছিলাম। এটা কি স্টেশন আমার মনে নাই। তো আমি হচ্ছে ভিডিও করে রেখেছিলাম। দেখি ভিডিওতে স্টেশনের নামটা বোঝা যায় নাকি, তাহলে তোমাদেরকে আমি বলব। তো এদিকে তো অন্ধকার হয়ে গেছে, তারপর দেখা যায়নি। তারপরে যে আমরা হচ্ছে প্রায় কমলাপুরের কাছাকাছি চলে এসেছিলাম। তো এবার আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি। তারপরে ওয়েট করছিলাম গাড়ির জন্য। তো এখানে আপনাদের ভাইয়া গাড়ি আনতে গিয়েছিল, আর আমি তাসফিয়া একটু ওয়েট করছিলাম আর ভিডিও করছিলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।